পানামা হেলিপোর্টের গুদামে স্তূপ হয়ে পড়ে আছে থ্রি পিস, মোটরসাইকেল পার্টস, চিকিৎসা সামগ্রী, চাল, পাটবীজ সহ বিভিন্ন পণ্য। বন্দর কর্তৃপক্ষের তথ্য, এসব পণ্য ভারত থেকে আমদানি করা হয়েছে 12 থেকে 15 বছর আগে। কোনোটা মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা, আবার কোনোটা আমদানির পর খালাস না করায় তৈরি হয়েছে এমন বাস্তবতা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দীর্ঘদিন এভাবে গুদাম দখলে থাকায় আমদানি করা নতুন পণ্য সংরক্ষণে দেখা দিয়েছে স্থান সংকট। মাল গুদাম ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। 15-16 বছর আছে এই মালটা এই অবস্থায় এখানে পড়ে আছে। মালগুলা যদি ডিউটিতে না নিতে পারে অকশন করে দিক, অকশন করে দিলেও তো সরকারের অনেকটা রেভিনিউ আসে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, কাস্টমসকে বারবার জানিয়েও কোনো সাড়া মেলেনি। একাধিকবার কাস্টমসকে অবগত করা হয়েছে, কিন্তু কাস্টমস এ বিষয়ে উদাসীনতার পরিচয় দিয়েছে। দীর্ঘদিন যাবৎ এই মালগুলো গোডাউনে আমাদের অবস্থান করছে, যার কারণে আমাদের বন্দরেরও অনেক ক্ষতি সম্মুখীন হচ্ছে। কাস্টম বলছে, রংপুর কাস্টমস কমিশনের আওতায় 15টি গুদামে এমন বিপুল সংখ্যক ধ্বংস ও নিলামযোগ্য পণ্য রয়েছে। ঈদের পর দরপত্র আহ্বান ও ধ্বংস প্রক্রিয়া শুরু হবে।